তারা আমাদেরকে নামতে দিচ্ছে না। আমাদের শত্রু রাষ্ট্র যারা কিনা আমাদের, যাদের হাই কমিশনার আমাদের ধানমন্ডি হচ্ছে বঙ্গবন্ধুর ওখানে দোয়া করতে গেলে আমরা আপত্তি জানাই ডেকে, তারা হচ্ছে আমাদের হজ যাত্রীদেরকে নিরাপত্তা দেয়। আর ইসরায়েল সেই হজের মাস থেকে আমাদের 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 সেই মুসলমানদেরকে মারছে, ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট হোক। হোয়াই উইল অ্যালাউ দ্য সয়েল অফ বাংলাদেশ? যারা স্বপ্নেও জামাতকে গালিগালাজ করে, শাহরিয়ার কবির সাহেব পর্যন্ত বলেছেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি লুটপাট করেছে, বাট 2 ministers of Jamaat, they were free from any kind of corruption. জি, আসসালামু আলাইকুম আপা, আপনাকে সব প্যানেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা জনাব ফরহাদ সাহেবের কাছে। উনি ওনার আলোচনায় বলেছেন যে এই যে বিমানের যে বিষয়টা, আশা করি খুবই মানে শ্রদ্ধার সাথে প্রশ্ন করবেন, আশা করি। জি হ্যাঁ, শ্রদ্ধার সাথে করছি। উনি বলেছেন যে বন্ধু রাষ্ট্রের, যেহেতু আমাদের পাশাপাশি বন্ধু রাষ্ট্র, আমাদের দেশে এটা ল্যান্ড করতেই পারে। ঠিক আছে, আমরা মেনে নিলাম, অবশ্যই বন্ধু রাষ্ট্র ল্যান্ড করতে পারে। যদি প্রশ্ন ভুল, এই দর্শক আমাদের আলোচনা শুনেননি। আমি বন্ধু রাষ্ট্র অবশ্যই শুনেছি, আমি অবশ্যই শুনেছি। আপনি বলেছেন আপনি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র না। আমি বলি, আপনি এক্সাইটেড হবেন না। আমি বলছি আমেরিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে। আমেরিকান কোন বিমান যদি তেল আবিবের বন্দরে টাচ করে বাংলাদেশে আসে, তাইলে এটা কোনো সমস্যা নাই, কারণ আমেরিকার সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। আমেরিকান বিমান কোথায় অবতরণ করলো সেটা বাংলাদেশে এয়ারপোর্টে আসলে ওই দেশের সাথে, অর্থাৎ ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু আমেরিকার আছে। এখন আমেরিকান বিমান ইসরায়েলের এয়ারপোর্ট টাচ করে আসলে, শুনে, আমেরিকার বিমান ইসরায়েলের এয়ারপোর্ট টাচ করে ঢাকায় আসলে কোনো সমস্যা নাই। আমি এটা বলছি। মোশাররফ ভাই প্রশ্ন করেন। আপনি তাই যদি হবে, ঠিক আছে, ধরে নিলাম আপনার। হ্যাঁ, আমি প্রশ্ন করতেছি তাহলে, যে আমাদের হজ যাত্রী যে একজন মুমূর্ষু রোগী ছিল, ইন্ডিয়াতে যে বিমানটা ল্যান্ড করতে চেয়েছিল, তখন আপনারা কেন বলেন না যে এটা তো আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, আমাদের বিমানটা কেন ল্যান্ড করতে দেয়নি? আপনাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তো জানিয়েছিলেন কিনা, এটা আপনার কাছে জানতে যাবো। আর জনাব সিনহা সাহেবের কাছে একটা প্রশ্ন করব। আপনি অতীতে একটা টক শোতে আপনাকে একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছিল এবং আপনি বলেছিলেন যে আমি যা বলেছি তাই হচ্ছে শেষ কথা। এবং আমি প্রায় টক শোতে আপনি দেখি আপনি কথা। জি, এমআর খান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। Yes, ma'am. First of all, Eid Mubarak to all the excellencies who are attending this session, and I think nobody should intervene between my talk. The matter is, India প্রোগ্রামে কি প্রশ্ন করেছেন সেটার বিষয়টা না এনে বর্তমান বিষয়ে বলবেন প্লিজ। ম্যাম, আমি বর্তমানে যাচ্ছিলাম, একটু ইন্টারভেন হয়েছে একটু আগে, সেজন্য তাড়াতাড়ি করতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমাদের নিকটতম বন্ধু রাষ্ট্র, আমাদের চিরপরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারত, যাদেরকে আমরা ট্রানজিট দিচ্ছি, যাদের 7 সিস্টার্স এর নিরাপত্তা আমরা নিশ্চিত করছি, আমাদের হজ যাত্রী মারা যাচ্ছে, তারা আমাদেরকে নামতে দিচ্ছে না। আমাদের শত্রু রাষ্ট্র যারা কিনা আমাদের, যাদের হাই কমিশনার আমাদের ধানমন্ডি হচ্ছে বঙ্গবন্ধুর ওখানে দোয়া করতে গেলে আমরা আপত্তি জানাই ডেকে, তারা হচ্ছে আমাদের হজ যাত্রীদেরকে নিরাপত্তা দেয়। আর ইসরায়েল সেই হজের মাস থেকে আমাদের আমাদের সেই মুসলমানদেরকে মারছে, ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট হোক। হোয়াই উইল অ্যালাউ দ্য সয়েল অফ বাংলাদেশ টু ল্যান্ড দেম হেয়ার? এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, আবু বকর মোল্লা স্যার যদি ভিডিওতে থাকতেন, আমি সবসময় প্রসঙ্গেই প্রশ্ন করি ম্যাম, আবু বকর মোল্লা স্যার ভিডিওতে থাকলে ভালো হতো। হিজ এক্সেলেন্সি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আমার অত্যন্ত প্রিয়। উনি একটা কথা বলেন যে আসলে জামাতের মধ্যে নারী নাই, তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নাই, অথবা এরকম বিষয় তো, এবং অমুসলিম নাই। এখানে আসলে একটু মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমি বলবো যে আমি 3 জন স্যারকেই বলবো, আমারটা মনে মনে একটু আপনারা একটু পরে উত্তর দেন। কথাটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে, আমি একজন নিরপেক্ষ, ডানেও না বামেও না মাঝখানেও না, বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিন্দু সাপোর্টার এবং নারী সদস্য, নারী দল, নারী কর্মী জামাত ইসলামের মধ্যে আছে। এবং যারা স্বপ্নেও জামাতকে গালিগালাজ করে, শাহরিয়ার কবির সাহেব পর্যন্ত বলেছেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি লুটপাট করেছে, বাট 2 ministers of Jamaat, they were free from any kind of corruption. আর আমার লাস্ট কথাটা হচ্ছে ফরহাদ স্যারের কাছে, I salute him, he is a very intellectual person. আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে, স্যার হচ্ছে ইন্ডিয়া তো আমাদেরকে স্বাধীন করে দিয়েছে,
এখন তারপরে সে 7 বছরের মেয়ে ফেলানি আমাদেরকে হত্যা করে উপহার দিচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে স্যার আপনার কাছে যে ভারতের কুলদীপ নায়ার, ভারতের করণ থাপা, আমি শেষ করছি ম্যাম প্লিজ, করণ থাপার, তারপরে দা হিন্দু পত্রিকা ভারতীয় হয়ে মাফ চাওয়ার কথা বলে, তাহলে সেটা যদি বলতে পারে তাহলে আপনি বাংলাদেশি হয়ে সেটাকে ইগনোর করেন কেন? আপনি এটা ডাইরেক্টলি উত্তর দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে বাবু ভাই, আপনার প্রশ্ন বা মতামত কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম, আমি সিঙ্গাপুর থেকে বলতেছি। হ্যাঁ, আমি 1 মিনিটে শেষ করবো। আমার কোনো প্রশ্ন নেই আসলে, আমি জাস্ট জানার জন্য, দুজনেই অনেক ভালো বলেন, ফরহাদ স্যার এবং সিনহা স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যে যে ফ্লাইটটা এখানে আসছে, অনেকেই বলতেছে এটা আমেরিকার ফ্লাইট, বাট আসলে কতটুকু শিওর যে এটা আমেরিকার ফ্লাইট? মোল্লা ভাই অলরেডি বলছে যে আসলে তো এটা সামরিক কাজে ব্যবহৃত হয়। তো এটা আপনার কি ফ্লাইট নাম্বারটা জানেন যে এটা কি ফ্লাইট নাম্বারটা? এই দুজনের কাছে, যেহেতু দুজনকে আমি দেখতে পাচ্ছি, ফ্লাইট নাম্বার আপনি পত্রিকার রিপোর্ট আছে, পত্রিকার রিপোর্টে দেওয়া আছে ফ্লাইট নাম্বার সবকিছুই। মানব জমিনের রিপোর্ট গতকালকে রিপোর্টে আপনি দেখবেন যে সেখানে বিস্তারিত ফ্লাইট নাম্বার। আমি একটা জায়গায় দেখলাম, একটা ওয়েবসাইটে দেখলাম যে এটা ইসরায়েলি ফ্লাইট নাম্বার। তো এটাই জানার ছিল আর কি। ধন্যবাদ।